শুধু আহলে হাদিস আকীদার লোক বাদ দিয়ে যারা আছে ইসলামের নামে বাংলাদেশে মুসলিমরা, তারা সবাই সুফি আকীদার। এটা হলো কুফরি আকীদা, কুফরি আকীদা। আপনি যাবেন কোথায়? রাজনৈতিক ভাবে যারা রাজনীতি করছে বর্তমানে যত দল আছে, এরা শুধু শিরিক করে না, এরা শিরিক উৎপাদন করে। প্রত্যেকটা দল শিরিক উৎপাদন করার বড় বড় ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, বড় বড় ইন্ডাস্ট্রি। তারা যে পরিমাণ শিরিক উৎপাদন করে, আপনি কি বলতে পারবেন তার ভিতরে ঈমান আছে? না না না, ঈমান নাই। এই জন্যই তো আল্লাহ বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, ইল্লা ওয়া হুম মুশরিকুন। তারা মুশরিক। আপনি বলবেন যে বলেন কি, আমি যে হজ করে আসলাম তাও মুশরিক? একজন মুরব্বী আমাকে বলছেন বক্তব্যের পরে, আমি এই মসজিদের প্রতিষ্ঠাতা, আমি কিন্তু 3-4 বার হজও করেছি, আমি শুধু বছরে কিছু টাকা দিই পীর সাহেবের ওখানে, গরু দিই, মাঝে মাঝে ছাগল টাগল দিই, আমি কি মুশরিক? আমি বললাম যে আপনি খাঁটি মুশরিক, নির্ভেজাল মুশরিক, একবারে তাজা কাফের আপনি। তখন বলছেন যে বলেন কি, যদি আমার ঈমানই না থাকে তাহলে আমি হজ করতে যাব কেন? আমি বললাম 5 বার হজ করে আপনার এত দাপট, কিন্তু আব্দুল মুত্তালিব কয়বার হজ করেছিল? প্রত্যেক বছর হজ করত। আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতল্লি ছিল। আব্দুল মুত্তালিব উমরা করত, কাবা ঘর তওয়াফ করত, সাফা মাওরা সাই করত। পৃথিবী থেকে, সারা দুনিয়া থেকে যত হাজি যেত তাদেরকে আপ্যায়ন করাতো। এত মর্যাদার অধিকারী আব্দুল মুত্তালিব। যখন আব্রাহা গেছে কাবা ভাঙ্গার জন্য, শোনেন ভালো করে, আপনার হজ যে বাতিল হয়েছে, হজ হয়নি, বাতিল তো পরের কথা, বাতিল তো পরের কথা, হজ তো হয়নি। আমি হাদিস দিয়া বুঝাই দিলাম আপনাকে, সালাত তো আপনার হয়নি, বাতিল হওয়া তো দূরের কথা। যার মধ্যে ঈমান নাই, যার অ্যাকাউন্টই খোলা নাই, টাকা জমা হবে কোথায়? ভূতের মধ্যে। এইটা বুঝেন যে আমার বিকাশ খোলাই নাই, টাকা জমা হবে কোথায়? আকীদা মানে হলে অ্যাকাউন্ট। ব্যাকআপ তুমি বুঝো না মানে? তুমি অশিক্ষিত মানুষ, কিন্তু বিকাশ অ্যাকাউন্ট তোমার আছে, নগদ অ্যাকাউন্ট আছে, কিভাবে টাকা তুলতে হয়, কিভাবে পিন নাম্বার দিতে হয়, সব তোমার জানা আছে। আর তুমি বলো আমি সাধারণ মানুষ, আমি কিছুই জানি না। সব জানো, আল্লাহর কাছে বলতে পারবা তুমি? তুমি শুধু দিনকে উপেক্ষা করো। যেটা বলছিলাম, আব্রাহা গেছে কাবা ভাঙতে, কিন্তু আব্রাহার লোকের আব্দুল মুত্তালিবের উটগুলো নিয়ে চলে গেছে। আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে গিয়ে বলছে, এ আব্রাহা, তোমার লোকেরা আমার উটগুলো চুরি করেছে, উটগুলো দিয়ে দাও। তখন আব্রাহা বলছে, আমি শুনেছি তুমি কাবার মুতল্লি, মক্কার নেতা, আরবের প্রভাবশালী ব্যক্তি, আমি আসছি কাবা ভাঙতে আর তুমি আসছো উট নিতে। তখন বলছে, উটের মালিক আমি, কাবার মালিক আল্লাহ, আমার উটগুলো দেওয়া দাও, আমার ঠেকা পড়েনি। কাবার মালিক আল্লাহ, আল্লাহ দেখবেন কাবাকে। কি ঘটনা ঠিক হয়েছে? বলেন তো, আব্দুল মুত্তালিবের ঈমান আর আপনার ঈমান, দুজনেরটা কার বেশি ঈমান বলেন তো আল্লাহর প্রতি? হ্যাঁ, কার ঈমান বেশি? অন্তত আপনি বলতে বাধ্য, লজ্জা পাচ্ছেন তাই বলবেন না, তাই না? অন্তত আপনার ঈমানের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল ঈমান ছিল আব্দুল মুত্তালিব। কিন্তু আব্দুল মুত্তালিব আছে কোথায়? আবার ঠিকও বলছেন আপনারা, আব্দুল মুত্তালিব আছে কোথায়? জান্নাতে, তাই না? ঘি খাচ্ছে জান্নাতে, ঘি খাচ্ছে, মাখন খাচ্ছে। আব্দুল মুত্তালিব জাহান্নামে গেছে এত ভালো কাজ করার পরে, আর আপনি বেদাতি মসজিদের মুতল্লি হয়ে এত পাওয়ার, একবার হজ করে এত পাওয়ার, 2 বার উমরা করে এত পাওয়ার। উমরা করেছেন তাই মুসলমান হয়ে গেছেন। সালাত প্রমাণ করেন আপনি মুসলমান, সিয়াম প্রমাণ করেন আপনি মুসলমান, হজ প্রমাণ করেন আপনি মুসলমান। আপনাকে মুসলিম প্রমাণ করতে হলে ঈমানদার কিনা এটা প্রমাণ করা লাগবে। আবু তালেব যতদিন বেঁচে ছিল ততদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সাহসের ধমক দেওয়ার। আবু তালেব এত ভালো মানুষ ছিল,
আবু তালেব এত ভালো মানুষ ছিল, আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হেফাজত করতেন, নিরাপত্তা দিয়েছিলেন। এই আবু তালেব, আবু তালেব আছে কোথায়? কাবার মুতাল্লি, কাবার মুতাল্লি এ আবু তালেব। আল্লাহ রাসূলকে নিরাপত্তা দেওয়ার কারণে শাস্তিটা হালকা হবে, সবচেয়ে হালকা শাস্তি। পায়ে দুইটা জাহান্নামের জুতা পরানো থাকবে, আর মাথার মগজ গলে গলে পড়বে। ও মুরব্বী, আপনার কি মাথায় ঢুকছে যে হজ প্রমাণ করেন আপনি মুমিন? ঢুকছে কি? ঢুকছে কি? না না, ঢুকেনি, ঢুকেনি। আপনি হজ করে মনে করেছেন যে আমি তো জান্নাতে চলে গেছি, তাই না? হজ করে আসার পর থেকে যত আকাম কুকাম সব শুরু করেছেন, আর আফসোস করছেন আর 10 বছর আগে করলে ভালো হতো। আপনাকে চিনি না, আপনি তো হাজি না, আপনি 1 নম্বর পাঁচি একটা। আপনি হাজি হলে আপনার দ্বারাতে কখনো খারাপ কাজ হবে না। যাদের হজ কবুল হবে তারা খারাপ কাজ করবে না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, সাতাল্লাকুনা বাদি রব্বাকুম ওয়া ইয়াসআলুকুম আন আমালিকুম। এই শোনো, অচিরেই তোমরা তোমার রবের সঙ্গে সাক্ষাৎ করবে, তিনি তোমাদেরকে জিজ্ঞেস করবেন আমল সম্পর্কে। ফালা তারজিউ বাদি দুল্লালা, আজকের দিনের পরে খারাপ হয়ে যাও না, আজকের দিনের পরে খারাপ হয়ে যায় না। হাজী সাহেব হজ করে আসার পরে এতই পাকামো শুরু করেছে, বাংলাদেশের মানুষ যে পরিমাণ হজ করে ভালো হয়ে গেলে এত দুর্নীতি হতো না। হতো? যারা দুর্নীতি, যে যত বড় দুর্নীতিবাজ সে ততবার বেশি হজ করেছে বাংলাদেশে, তাই না? আপনারা তো স্বীকার করবেন না, স্বীকার করলেই বা কি, না করলে বা কি, এই দেশটাকে ভঙ্গুর করে ছেড়ে দিয়েছে। আর আপনার ভাগ পাবেন ইনশাল্লাহ, আপনি পাবেন, আপনি পাবেন, টেনশন করবেন না। রংপুরের আইবু সাইদ মারা গেছে, এর ভাগ আপনি পাবেন, আপনি কোনো টেনশন করবেন না, কোনো টেনশন করেন না। সারা বাংলাদেশের মানুষ যদি এই হত্যার প্রতি রাজি থাকে, সারা বাংলাদেশের মানুষকে আল্লাহ মুখের উপরে ভর করে জাহান্নামে দেবে। আপনি কোনো টেনশন করবেন না, এটা ফাইনাল, এটা ফাইনাল। আমি বুঝাচ্ছিলাম, চলেন আবার ওই জায়গায় যাই, আবার ওই জায়গায় যাই। আপনি অহংকার করবেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ আব্দুল্লাহ এত সৎ মানুষ ছিলেন, নাম রাখছে আব্দুল্লাহ। আর আব্দুল্লাহ নাম এমনি রাখবে? ওকে বেকুব? কাবা ঘর যে জিয়ারত করে তাকে আপনি কাফের বলবেন কি করে, মুশরিক বলবেন কি করে? ও আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। এরা কি ছিল? আপনার চেয়ে ভালো মুসলিম ছিল, আপনার চেয়ে ভালো মুমিন ছিল, কিন্তু আছে কোথায়? হ্যাঁ, কাজে লাগেনি, আপনার মাথায় ঢোকে না। রে আব্দুল মুত্তালিব নাম, এত সুন্দর নাম, এমনি কি এত সুন্দর হয়েছে আব্দুল মুত্তালিব নাম? কাবা ঘরের মুতাল্লি, হজ করতো, উমরা করত। ওদের একটাই ত্রুটি ছিল, দান খায়রাত কাবাতেও করত, আবার কি মূর্তির কাছেও করত। বাংলাদেশের অধিকাংশ মানুষের মধ্যে আর মক্কার আবু জাহাল, আবু লাহাব, উতবা সাহেবের মধ্যে কোনো পার্থক্য নাই। এটা কি বুঝেছেন আপনি? শুধু পার্থক্য হলো এই, তারা দান খায়রাত করত কাবাতে, আর আপনি দান করতেন কোথায়? মসজিদে। বুঝেননি? পার্থক্য হলো তারা হজ করত প্রতি বছর, আর আপনি জীবনে হজ করেছেন একবার। বুঝেননি মনে কথাটা? আপনাকে যে কিভাবে বুঝাবো জিনিসটা, জেনে এখনো বুঝাতেই পারছি না। এরা মুশরিক, যারা কাবা, যারা কি বলে খানকা, মাজার, পীরের দরগায় গিয়ে সেজদা করে, এরা কি মুশরিক, এরা মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম লাইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। যদি এই সমস্ত মুশরিকদের আনুগত্য আপনি করেন, 121 নম্বর আয়াত সূরা আনআম, আল্লাহ বলছেন এই যারা পূজা করে মানুষকে মুশরিক বানাচ্ছে। বুঝবেন না আপনারা, শেখ সাহেবের মূর্তিগুলোকে ভেঙ্গে 1 মিনিটে গোটা দেশ থেকে চুরমার করে দিয়েছে। 1 মিনিট না 1 ঘন্টা লাগছে, চুরমার করে দিয়েছে একবারে। 5 আগস্টের আগে যদি কেউ বলতো শেখ মুজিবের মূর্তি ভাঙতে হবে, এই কথা বললেও আয়না ঘরে নিয়ে গুম খুম করে কিয়ামত পর্যন্ত পাওয়া যেত না।
কিন্তু 5 তারিখের পরে সারা দেশ থেকে এক নিমিষে সমস্ত মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছেন। আরে কি জাতা টাকা দামের মূর্তি রে, আল্লাহ আকবার, আস্তাগফিরুল্লাহ, কিভাবে বলবো। শুধু পদ্মা সেতুর 2 পাশে 2 মূর্তি তৈরি করতে মাত্র 117 কোটি টাকা খরচ হয়েছে। কত কোটি? 117 কোটি টাকা খরচ করেছে 2টা মূর্তি। যে পাথর দিয়ে তৈরি করা হয়েছে, অল্প সহজে অল্প আঘাতেই মূর্তি ভাঙবে না, কিন্তু ভাঙতে সময় লাগেনি। গোটা বাংলাদেশ থেকে আউট সেনাকুঞ্জের মূর্তি ছিল, সেটা এত দামি ছিল, এত সুন্দর করে মানে শক্ত করে বানানো ছিল যে কিয়ামত যে হয়ে গেল মূর্তি থেকে যাবে, ভাবখানা এরকম ছিল। কিন্তু কিন্তু কি স্বপ্ন। আচ্ছা, মাজার ভাঙতে কি সময় লাগবে? ভাঙেননি কেন? ভাঙেননি কেন? বুঝতে হবে, ইসলামের কারণে ভাঙবেননি। বুঝেন কথা? শেখ মুজিবের মূর্তিকে কেউ সেজদা দিয়েছে এরকম আমি পাইনি। পাইছেন আপনারা কেউ? হ্যাঁ, এরকম আমি পাইনি। থাকতে পারে যে শেখ মুজিবের মূর্তি খাড়া করা আছে, ওখানে গিয়ে মানুষ সেজদা দিচ্ছে, কিন্তু বাংলাদেশের লাখ লাখ মাজার আছে, সেখানে গিয়ে ইমানদার মুসল্লিরা টুপি মাথায় দেয়া নামাজি হজ করা কোটি কোটি মানুষ সেখানে সেজদা দেয়। এই মূর্তি ভাঙ্গার আগে মাজার ভাঙ্গাটাকে ফরজ ছিল। ভাঙবেননি কেন? তাহলে আপনি ক্ষোভে ভাঙছেন, ইমানের কারণে ভাঙ্গেননি, তাই না? ঠিক তালেবানদের মতো। কাদের মতো? একবার সেম তালেবানদের মতো। তালেবানরা সব বৌদ্ধ মূর্তি ভেঙ্গে, খ্রিস্টানদের মূর্তি ভেঙ্গে চুরমার করেছে, কিন্তু মাজার একটাও ভাঙ্গেনি, বরং মাজারগুলো এখন তাজা হয়েছে। পীর পূজারীরা, কবর পূজারীরা মনে করছে যাক ভালো একটা সরকার পাইছি আমরা। এবার উত্তর দেন, আপনার মূর্তি ভাঙ্গা ফরজ আগে জরুরি না মাজার ভাঙ্গা জরুরি? মাজার ভাঙ্গা জরুরি। ভাঙ্গেননি আপনারা। তাহলে আপনারা কোন আকীদার মুসলমান? জি, কোন আকীদার মুসলমান? বুঝেননি মনে হয়, তাই না? ভাঙবে না।